নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের সামনেই আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ শুরু হচ্ছে, যেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে। গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এই যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার এর সিলেবাস কি রয়েছে, পরীক্ষা কতগুলি ধাপে হয়, কোন সাবজেক্ট থেকে কত নম্বরে পরীক্ষা হবে, সম্পূর্ণটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমে দেখো তোমাদের এই যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের যে পরীক্ষা, সেই পরীক্ষার কাট অফ কীরকম হয় অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এখানে ওবিসির আলাদা কাট অফ, এসসির আলাদা, এসটির আলাদা, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা কাট অফ। কিন্তু এই কাট অফটি 2025-এর জন্য নয়, এটি আমাদের এর আগে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কাট অফ। ঠিক আছে, এখন 2025 সালে কম্পিটিশন কিন্তু আগেকার তুলনায় একটু হাই হবে। সো তোমাদেরকে ধরে রাখতে হবে এখানে যা কাট অফ আছে তার থেকে কিন্তু একটু হাই কাট অফ কিন্তু যেতে পারে 2025 সালে। ঠিক আছে, এখন আসি 2025 সালে আমাদের যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ হবে, সেখানে সিলেবাস কি রয়েছে, কতগুলি ধাপে পরীক্ষা হবে, কত সময় থাকবে, সম্পূর্ণটা দেখো এখানে। ফার্স্ট, তোমাদের এখানে প্রত্যেকেই জানো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের ক্ষেত্রে 3 ধাপে পরীক্ষা হয়। ফার্স্ট ধাপ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এই প্রিলিমিনারি পরীক্ষাতে তুমি যদি পাস করো তাহলে তোমাকে মেন্স পরীক্ষাতে কিন্তু ডাকা হবে, এবং মেন্স পরীক্ষাতে যারা যারা পাস করবে অর্থাৎ শর্ট লিস্টে যারা যারা আসবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, ফার্স্ট যে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা সেটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। সেকেন্ডে হচ্ছে মেন্স পরীক্ষা। এই প্রিলিমিনারি পরীক্ষাতে যারা যারা পাস করবে তাদেরকে এই মেন্স পরীক্ষাতে ডাকা হবে, তাদের হচ্ছে 400 নম্বরের পরীক্ষা, এবং এই 400 নম্বরের পরীক্ষাতে যারা যারা পাস করবে তাদেরকে 50 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, তো এখন দেখো ফার্স্ট তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হচ্ছে, যেখানে হচ্ছে 100 নম্বর থাকছে। 100 নম্বরের জন্য প্রত্যেক একটি করে কোশ্চেন থাকবে, 100টি কোশ্চেন থাকবে, 100টি কোশ্চেন 100 নম্বর। ঠিক আছে, যেখানে তোমরা সময় পেয়ে যাবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টাতে তোমাদেরকে 100টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে যারা যারা তোমরা পাস করবে, ফার্স্ট প্রথমে বলি এখানে ফার্স্ট যে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন তোমাদের থাকবে। এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে ফার্স্ট পরীক্ষাতে। 100টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 60 মিনিট সময় তোমরা এখানে পাচ্ছ। ঠিক আছে, এবার এখান থেকে যারা যারা পাস করবে তাদেরকে ডাকা হবে এখানে মেন্স পরীক্ষাতে। মেন্স পরীক্ষাতে তোমার টোটাল 400 নম্বরের পরীক্ষা হবে, 4টি ধাপে পরীক্ষা হবে। নিচে দেখতে পাচ্ছ এখানে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, এই 4টি ধাপে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো এই মেন্স পরীক্ষা কিন্তু এমসিকিউ টাইপের হবে না, সেটি হবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে। তো পেপার 1 থেকে তোমাদের থাকছে 100 নম্বর, পেপার 2 এর পরীক্ষায় 100 নম্বর, পেপার 3-তে 100, পেপার 4-এ 100, টোটাল 4টি পেপারে 400 নম্বরের পরীক্ষা তোমাদের নেওয়া হবে এখানে। ঠিক আছে, এবার পেপার 1-এর যে পরীক্ষা হবে সেটি 100 নম্বরের পরীক্ষার জন্য তুমি 90 মিনিট সময় পাচ্ছ। সেম প্রত্যেকটি পেপার 100 নম্বরের জন্য 90 মিনিট করে তুমি টোটাল সময় পেয়ে যাবে। ঠিক আছে, 4টি পরীক্ষা হবে, 4টির জন্য 90 মিনিট, 90 মিনিট, 90 মিনিট, 90 মিনিট, এইভাবে তোমরা সময় পাচ্ছ। এবার দেখো ফার্স্ট পেপার যেটি রয়েছে, সেই ফার্স্ট পেপার তোমাদের হচ্ছে ইংরাজি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এবং ইংলিশ ভাষাতেই কিন্তু আমাদের প্রশ্ন হবে। ঠিক আছে, হলো। সেকেন্ড পেপার যেটি রয়েছে সেটি তুমি এখানে সাবজেক্ট চুজ করতে পারো, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, যে কোনো একটি সাবজেক্ট নিতে পারো। যে সাবজেক্ট নেবে সেই সাবজেক্টের উপর কিন্তু তোমার পরীক্ষা নেওয়া হবে 100 নম্বরের। ঠিক আছে, এবার হচ্ছে পেপার 3। পেপার 3-তে তোমাদের জিএস এবং সিএ থেকে তোমাদের প্রশ্ন আসবে, জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন আসবে। এখানেও কিন্তু 100 নম্বর থাকছে 90 মিনিটের জন্য। হলো, তারপরে তোমাদের পেপার 4 হবে 100 নম্বরের, 90 মিনিট টাইম পাচ্ছ, যেখানে অ্যারিথমেটিক থেকে তোমাদের 100 নম্বরের পরীক্ষা কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবার তোমরা প্রিলিমিনারি পরীক্ষাতে পাস করে মেন্স পরীক্ষাতে গেলে, মেন্স পরীক্ষাতে যারা যারা পাস করবে তাদেরকে কিন্তু এই ইন্টারভিউ ডাকা হবে, যেখানে 50 নম্বরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, এবং সবার শেষে তুমি এই মেন্স পরীক্ষাতে এবং ইন্টারভিউতে যে নাম্বার পাচ্ছ সেই নাম্বারের বেসিকের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে উপর দিকে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানে চাকরিটি পাবে। ঠিক আছে, তো খুব শীঘ্রই 2025 সালে আমাদের আইসিডিএস সুপারভাইজার কিন্তু নিয়োগ শুরু হয়ে যাবে। যার আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। পাশাপাশি তোমাদের এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন যখনই প্রকাশিত হয়ে যাবে তারপর থেকে তোমরা কিন্তু পুরো সিলেবাস ওয়াইজ একদম ফ্রিতে বিনামূল্যে ক্লাস তোমরা আমাদের এই চ্যানেল থেকে পাবে। ঠিক আছে, তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবে তুমি কোন জেলা থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই জানাতে ভুলবে না। ধন্যবাদ।